হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস। তো আমাদের আজকে সার্ভাইভাল সিরিজের এপিসোড 2। তো আজকের এপিসোডে আমরা আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা এই অনেক প্রোগ্রেস করতে পেরেছি। আমরা আগের এপিসোডে একটি ভিলেজ খুঁজতে পেরেছি, এখানে হেভেলস এবং আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছিল। আমরা দুটো রুইন পোর্টাল পেয়েছিলাম, তার থেকে আমাদের আমরা অনেক ভালো একটা আর্মার পেয়েছি, অনেক ভালো এনচেন্টমেন্ট সহকারে। এবং আজকের ভিডিওতে আমরা একটা সুন্দর বেস বানাবো। আম, তো সেটার জন্য আমরা এখন ম্যাটেরিয়াল কালেক্ট করব। তো আমরা এখন ম্যাটেরিয়াল আমি চাচ্ছি আমাদের এই বেসটা উড দিয়ে তৈরি করতে। তো সেটার জন্য আমাদের গাছ কাটতে হবে। তো আমরা এখন গাছ কাটবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা সেই রুইন পোর্টালটাই যেখান থেকে আমরা এই আর্মারটা পেয়েছি। এখানে এখানে গোল্ড ব্লকটা আমরা পরে মাইন করব। এখন আমরা মাইনিং শুরু করি। তো এভাবে গাইস আমি কয়েকটা গাছ মাইন করে এরপর আপনাদের সাথে আবার দেখা করছি। এবং সেখানে আমার সমস্ত ক্রাফটিং টেবল এবং ওখানে একটা লার্জ চেস্ট লাগে এই সমস্ত অ্যাক্সেস যে আইটেমগুলো আছে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি ওকে রেখে এরপর আমি আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইস আমি চাচ্ছি এখানে আমার বেসটা বানাতে, এবং সেটার জন্য আমার মনে হচ্ছে আমাদের এখানে একটুখানি ফ্ল্যাট করাতে হবে। তো সেটা আমি খুব তাড়াতাড়ি করে এরপর এখানে আমি চেস্ট প্লেস করে দিই। তাহলে আমি দুটো চেস্ট তৈরি করেছিলাম। আমরা যেহেতু এইখানে বানাবো তাহলে এখানে চেস্ট এবং ক্রাফটিং টেবিল প্লেস করে দিই, আমরা বানিয়ে ফেলবো। তো এখানে আমাদের ক্রাফটিং টেবিল, এখানে বেড প্লেস করি আমরা। এবং ক্রাফটিং টেবিলের ভেতরে আমাদের আরো একটা এক্স বানাতে হবে, কারণ আমাদের এই এক্স খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। তো আমরা এক্স এর জন্য স্টোন নিয়ে নিই এবং এই নাগেটস গুলো দিয়ে আমরা আরো আয়রন ইনগট বানিয়ে নেব। তাহলে আমরা আরো দুটো আয়রন ইনগট বানাতে পারি, আমাদের কাছে 7টা হয়ে গেছে। তো আমরা এটা দিয়ে একটা শিল্ড এবং একটা বাকেট বানাতে পারবো, যেটা আমাদের পরে ওয়াটার বাকেট ক্লাচ করার জন্য কাজে লাগবে। তো গাইজ আমার মনে হয় আমরা এখন এনাফ ম্যাটেরিয়ালস কালেক্ট করে ফেলেছি আমাদের ঘরটা বানানোর জন্য। তো আমি ভাবছি যে আমাদের ঘরের ফ্লোরিং এবং বাকি দরজা যা আছে সেগুলো আমরা বার্চ উড দিয়ে বানাবো, এবং এরপরে যা স্ট্রাকচার এবং বাকি সব যা ওয়ালস যেগুলো আছে সেগুলো আমরা বানাবো ওক প্ল্যাঙ্কস দিয়ে। এবং স্ট্রাকচারটা আমরা ওক লক দিয়ে বানাবো, তাহলে ভালো হয়, একটু সুন্দর লাগবে তাহলে আমাদের ঘরটা। এখন আমাদের ঘরটা ওপরে এই যে আমাদের এখানে এসব বানাবো আমরা। তো বানানোর জন্য আমি একটুখানি এই জায়গাটা ফ্ল্যাট করে এরপর আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা অনেক ভালো একটা জায়গা প্লেস করে ফেলেছি এখন। তো আমাদের এখানে এখন আমাদের বেস বানানো শুরু করা উচিত। তো তো আমি ভাবছি আমাদের বেসটা আমরা 2 তলা বানাবো। নিচ আহ, 2 তলা, প্রথম তলায় আমরা এখানে 2টো রুম বানাবো এবং উপর তলায় একটা রুম এবং বারান্দা বানাবো। আমি কিভাবে বানাতে চাচ্ছি সেটা আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি। বানাতে চাচ্ছি ওক ব্লকস দিয়ে। তো আমি কিভাবে বানাবো, আমি ভাবছি যে আমাদের এই বেসটা 10x10 এরিয়ার ভিতরে বানাতে। তো আমরা এখানে শুরু করি এবং আমাদের বেস হবে একটা তলা হবে 4 ব্লক লম্বা, 1 2 3 4। এবার 4 ব্লক হয়ে যাওয়ার পরে এখন আমরা এরপরে এইভাবে করে যাওয়া শুরু করব। 1 2 3 4 5 6 7 8, এভাবে করে 8 ব্লক করে আমরা লাগাবো। এরপর আরো 4 ব্লক লাগাবো এখান থেকে, আরো একটা পিলার বলতে গেলে। এরকম করে আমরা চারো সাইড থেকে এটাকে কমপ্লিট করে এরপর আপনাদের সাথে আবার দেখা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এইভাবে একটা রুমের সাইজ আমি এরকম করে বানাতে যাচ্ছি। এরকম এই সাইডে আমি আরো একটা রুম বানিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি।
রুম। এখন আমরা ফার্স্ট ফ্লোরে এখানে এই সাইডে আরো একটা রুম বানাবো এবং এই সাইডে আমরা একটা ব্যালকনি বানাবো এবং এই সাইডের যে রুমটা বানাবো সেই রুমটার ভেতরে দেওয়ালের পরিবর্তে আমি গ্লাস ইউজ করব। তো সেটা আমরা বানিয়ে ফেলি একইভাবে এই গ্রাউন্ড ফ্লোরের মতোই। আমাদের বেসের ফ্রেম তৈরি হয়ে গেছে, তো আমরা এখন আমাদের এখানে দেওয়াল এবং বাকি যা যা আছে সেগুলো বানাতে হবে। তো সেটা বানানোর জন্য আমাদের কাছে আমার মনে হয় ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে। তো গাইজ আমি আবার আরো কিছু উড কালেক্ট করে এরপর আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ আমার এই ম্যাটেরিয়াল কালেক্ট করতে এখন 2 দিন পার হয়ে গেছে। তো আমি আগের দিন এবং আজকে মিলিয়ে মোট আপনারা দেখতে পাচ্ছেন এরকম 3 স্ট্যাক আমরা কালেক্ট করেছি হলো ওক লক্স এবং আরো এক স্ট্যাক কালেক্ট করেছি বার্চ লক্স, বাকি আর কিছু এক্সট্রা আছে দুটোর। তো এখন আমাদের আজকের দিনটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো কালকে থেকে আমরা আমাদের বেসের সব দেওয়াল এবং যা যা করার দরকার এবং ফ্লোরিং ওইসব করা শুরু করব। তো গাইজ আমি এখন আমাদের এখানে আমি ভাবছি যে এখানে প্ল্যাঙ্কস বানিয়ে এরপর কাজটা শুরু করব। তো উডেন প্ল্যাঙ্কস এখানে এই যে আমাদের এখানে মোট এতে 4 স্ট্যাক হয়ে যাবে। সেটা দিয়ে আমাদের ওয়ালস যেগুলো হবে সেগুলো আমি ভাবছি উডেন প্ল্যাঙ্ক দিয়ে বানাবো এবং ফ্লোরিংটা আমরা বলেছি ওই যে বার্চ প্ল্যাঙ্কস দিয়ে বানাবো। তো এটাই আমার প্ল্যান। তো আমরা এখানে এটা শুরু করি বানানো। আমরা এখানে আমাদের দরজাটা আমি ভাবছি যে এই সাইডে থাকবে এইখানে। তো এইখানে আমাদের দরজাটা বানানো যাক। এই দরজাটা আবার আই থিঙ্ক মিডলে থাকবে ডবল ডোর। তো এখান থেকে যেহেতু আমাদের এখানে 10 ব্লক লম্বা, 2 ব্লক তো পিলারের জন্য আছে, তাহলে মোট 8 ব্লক হলো এখানে। তাহলে আমরা 3 ব্লক করে 6 ব্লক করে এই সাইডে সাইডে আমরা এটা করব এবং মাঝখানে 2 ব্লক ফাঁকা রাখবো ডোরসের জন্য। এই যে এখানে আমরা এখন একটা দরজা লাগাতে পারবো পরে। তো এইভাবে করে আমি ভাবছি যে আমি আমার ঘরের চারো সাইডের সবগুলো দেওয়ালে একটা করে দরজা লাগাবো জাস্ট ইন কেস, কারণ আমি ওখানে গ্লাস লাগাতে চাই না। তো এরকম করে আমি বাকি সবগুলো কয়টা দেওয়াল কমপ্লিট করে আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে আমাদের এই সবগুলো দেওয়াল কমপ্লিট হয়ে গেছে এবং আমি এটাকে এইভাবে করে করেছি। এভাবে এরপর আমাদের এখানে ছাদ এবং বাকি সব কিছু করতে হবে। তো আমি ভাবছি আমাদের ফ্লোরিং করা উচিত। তো আমি এখন এখানে এই সব কিছু মাইন্ড করে এরপর আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ এরকম মাইনিং করতে করতে এখন আমার শাবল ভেঙে গেছে। তো আমাদের আরো একটা শাবল বানিয়ে নেওয়া উচিত। তো আমি আরেকটা শাবল বানিয়ে বাকিটা এটা কমপ্লিট করে আপনাদের সাথে এরপর আমি এটাকে বার্চ প্ল্যাঙ্কস দিয়ে এটাকে ফ্লোরিং করে এরপর আমি আপনাদের সাথে আবার দেখা করব। তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফ্লোরিং কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে বার্চ প্ল্যাঙ্কস দিয়ে করেছি যেভাবে আপনাদেরকে বলেছিলাম। তো এখন আমাদের এখানে দরজাগুলো লাগিয়ে ফেলি এবং দরজাগুলো লাগিয়ে এরপর আমাদের আজকে ভিডিওটা শেষ করি, কারণ আমাদের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা এখানে 9টা আই থিঙ্ক একটু বেশি দরজা বানিয়ে রাখি এভাবে। তো এখানে এখন আমরা প্লেস করে দিই সবগুলো দরজা সব সাইড থেকে। তো এইভাবে এই দরজাগুলো প্লেস করলে আমাদের আজকের এই ঘরটা এই পর্যন্ত আমরা কমপ্লিট করব এবং এর পরের ভিডিওতে আমরা সেকেন্ড ফ্লোর এবং ব্যালকনি কমপ্লিট করব। তো এর তো আশা করি গাইজ আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং আজকে ভিডিওতে এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই গাইস।